পৃষ্ঠা 240। পদাবলী পরিচয়। জলগণ্ডূষ চলছে। উদ্ধৃতি শুরু। বন্দে নন্দব্রজশ্রীণাং পদরেণুমভিঘ্নসা দাঁড়ি ইয়াসাং হরিকথোদ্গীতং পুনাতি ভুবনত্রয়ম। দুই দাঁড়ি উদ্ধৃতি শেষ। বাল্যকাল হইতেই কীর্তন শুনিবার সৌভাগ্য ঘটিয়াছে। বাংলার সন 1305 সালে প্রথম প্রসিদ্ধ কীর্তনিয়া গণেশ দাসের কীর্তন শুনি। তখন আমার বয়স 9 বৎসর। তৎপূর্বেই বাংলার সর্বশ্রেষ্ঠ কীর্তনিয়া রসিক দাসের কীর্তন শুনিয়াছিলাম, কিন্তু বুঝিতে পারি নাই। তাহার পর হইতে বীরভূম, বাঁকুড়া, বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া নানা স্থানে বাংলার বাহিরে শ্রীধাম, বৃন্দাবনাদি তীর্থক্ষেত্রে বহু কীর্তনিয়ার কীর্তন শুনিয়াছি। কীর্তন যতবার শুনিয়াছি শুনিবার পিপাসা উত্তরোত্তর বাড়িয়াছে। সে পিপাসা আজিও মিটে নাই। কীর্তনের কথা ও সুর আমাকে মুগ্ধ করিয়াছে। তাহার ফলে পদাবলী সাহিত্যের আলোচনায় আমার জীবনের সর্বপ্রধান অবলম্বন হইয়াছে। কীর্তন শুনিয়া পদাবলীর অনুসন্ধান করিয়াছি। অনুসন্ধান ব্যাপদেশে ত্রিপুরা হইতে উড়িষ্যা পর্যন্ত ভ্রমণ করিয়াছি। অনেক নূতন পদ ও পদের নূতন পাঠ সংগ্রহ করিয়াছি। আমাদের সম্প্রদায়ের আচার্য ও কীর্তনিয়াগণের সঙ্গে পাঠ ও ব্যাখ্যা লইয়া আলোচনা করিয়াছি এবং আজীবন যথা বুদ্ধি এই পাঠ ও ব্যাখ্যার বিশুদ্ধতা রক্ষার জন্য চেষ্টা করিয়াছি। পদাবলী সাহিত্যের আলোচনা করিতে গিয়া শ্রীপাদ রূপ গোস্বামীর ভক্তি রসামৃত সিন্ধু ও উজ্জ্বল নীলমণি পাঠের ভাগ্যোদয় ঘটে। শুনিয়াছিলাম এই গ্রন্থদ্বয়ে লৌহকে স্বর্ণে রূপান্তরিত করিবার প্রত্যক্ষ ফলপ্রদ বহু পরীক্ষিত রসায়ন ও তাহার সার্থক প্রয়োগ পদ্ধতির পরিচয় আছে। পাঠ করিয়া বিস্মিত হইলাম। দেখিলাম কথাগুলি অক্ষরে অক্ষরে সত্য। মানব হৃদয়ের ভাব নিবহ কিরূপে ভগবত ভাবে রূপান্তরিত হইতে পারে, এই জীবনেই কেমন করিয়া জন্মান্তর ঘটে, এই দেহ সিদ্ধ দেহে শ্রী ভগবানের বিলাস মন্দিরে পরিণত হয়, শ্রীপাদ রূপ তাহার গোপন রহস্যের সন্ধান দান করিয়াছেন। ভক্তিরসামৃত সিন্ধু ও উজ্জ্বল নীলমণির সঙ্গে পদাবলীর ঘনিষ্ঠ সম্বন্ধ রহিয়াছে। পদাবলী মন্ত্র আর সিন্ধু ও নীলমণি তাহার প্রয়োগ পদ্ধতির আকর গ্রন্থ। অভিজ্ঞ রহস্যবেত্তা ও সুদক্ষ শিল্পীর সঙ্গলাভ করিয়াও জীবন আমার ব্যর্থ হইয়াছে, কিন্তু আমি সর্বসাধারণকে ইহার সন্ধান দিবার লোভ সম্বরণ করতে পারি নাই। দুর্ভাগ্য, দেশে এরূপ গ্রন্থের সমাদর নাই। বন্ধুবর শ্রী হরিদাস দাস শ্রীধাম নবদ্বীপ হরিবোল কুটির একক একটি প্রতিষ্ঠান। তিনি ভক্তিরসামৃত সিন্ধু ও উজ্জ্বল নীলমণি প্রকাশ করিয়া ঋণের জালে জড়াইয়া পড়িয়াছেন। পৃষ্ঠা 241। কিন্তু উজ্জ্বল নীলমণির বহরমপুর সংস্করণের পর বহুদিন গত হইয়াছে, আর কোনো সংস্করণ হয় নাই। শচীনন্দন বিদ্যানিধির উজ্জ্বল চন্দ্রিকা বীরভূম রতন লাইব্রেরি হইতে কয়েকশত খণ্ড মাত্র প্রকাশিত হইয়াছিল, তাহাও এখন পাওয়া যায় না। এই সমস্ত কারণে এবং পদাবলীর পঠন পাঠনের জন্য তথা কীর্তন গাহিতে ও শুনিতে হইলে যে যে বিষয় জানা একান্ত আবশ্যক, তত্তৎ বিষয়ের সংক্ষিপ্ত পরিচয়মূলক পদাবলী পরিচয় গ্রন্থখানি প্রকাশ করিবার আশায় বহুদিন হইতে চেষ্টা করিতেছিলাম। অর্থাভাবে আমার চেষ্টা সফল হয় নাই। অপরের সাহায্য সংগ্রহেও বিফল মনোরথ হইয়াছি। অবশেষে প্রসিদ্ধ পুস্তক প্রকাশক গুরুদাস চট্টোপাধ্যায় অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী শ্রী হরিদাস চট্টোপাধ্যায় মহাশয় শরণাপন্ন হই। তিনি ভার গ্রহণ না করিলে এই পুস্তক প্রকাশিত হইত না। তিনি আমার বহুদিনের বন্ধু, তাহার নিকট আমি নানা রূপে কৃতজ্ঞ। পুস্তক সংকলনে অগ্রজ প্রতিম প্রভুপাদ শ্রীল গৌরগোপাল ভাগবত ভূষণ মহাশয়ের উপদেশে উপকৃত হইয়াছি। দেশ বিদেশে সুপরিচিত প্রখ্যাতনামা অধ্যাপক বন্ধু ডক্টর শ্রীযুক্ত সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ভাষাচার্য, সাহিত্য বাচস্পতি মহাশয় এই গ্রন্থের ভূমিকা লিখিয়া দিয়াছেন। ইহা তাহার মাত্র আমার প্রতি
প্রীতির পরিচয় নহে, বাংলার সভ্যতা ও সংস্কৃতির অন্যতম অবদানের প্রতি ইহা তাহার অকৃত্রিম শ্রদ্ধার অপর এক উদাহরণ। অগ্রজ প্রতিম কবিশেখর কালিদাস রায় তাহার প্রাচীন বঙ্গ সাহিত্য হইতে পদাবলীর ছন্দ ও পদাবলীর অলঙ্কার অংশ দুইটি আমাকে প্রকাশ করিতে অনুমতি দিয়াছেন। ডক্টর শ্রীমান সুকুমার সেনের বাঙ্গালা সাহিত্য হইতেও সাহায্য গ্রহণ করিয়াছি, ইহাদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করিতেছি। এই পুস্তক সংকলনে আমি শ্রীমদ্ ভাগবত, ভক্তি রসামৃত সিন্ধু, উজ্জ্বল নীলমণি, অলঙ্কার কৌস্তুভ, শ্রীচৈতন্য ভাগবত, শ্রীচৈতন্য চৈতামৃত, উজ্জ্বল চন্দ্রিকা, রসমঞ্জরি, ভানু দত্ত ও পীতাম্বর দাস প্রণীত দুইখানি পৃথক গ্রন্থ প্রভৃতি গ্রন্থ হইতে উপকরণ সংগ্রহ করিয়াছি। প্রধানত উজ্জ্বল নীলমণির আধারে এই গ্রন্থখানি সংকলিত হইয়াছে। উদাহরণমূলক অধিকাংশ পয়ার ত্রিপদী উজ্জ্বল চন্দ্রিকা হইতে গৃহীত। পদাবলী সাহিত্যের আলোচনা প্রসঙ্গে আমার পূর্ববর্তী পথপ্রদর্শক রাজা রাজেন্দ্রলাল মিত্র, আচার্য হরপ্রসাদ, জগৎবন্ধু ভদ্র, অক্ষয়চন্দ্র সরকার, শারদাচরণ মিত্র, কবীন্দ্র রবীন্দ্রনাথ, রমণীমোহন মল্লিক, কালিদাস নাথ, রাজকৃষ্ণ মুখোপাধ্যায়, ক্ষণদাগিত চিন্তামণি সম্পাদক কৃষ্ণপদ দাস, নগেন্দ্রনাথ গুপ্ত, কালীপ্রসন্ন কাব্য বিশারদ, নীলরতন মুখোপাধ্যায়, রাধানাথ কাবাসী, সতীশচন্দ্র রায় ও বসন্তরঞ্জন বিদ্যুৎবল্লভ প্রভৃতির নাম শ্রদ্ধা সহকারে স্মরণ করিতেছি। স্বর্গগত নীলরতন মুখোপাধ্যায় চণ্ডীদাস পদাবলী সম্পাদন করিয়া, স্বর্গগত সতীশচন্দ্র রায় পদকল্পতরু সম্পাদন করিয়া, শ্রী গীত গোবিন্দ ও ভানু দত্তের রসমঞ্জরির অনুবাদ করিয়া, অপ্রকাশিত পদরত্নাবলী সংকলন করিয়া এবং শ্রী বসন্তরঞ্জন রায় বিদ্যুৎবল্লভ শ্রীকৃষ্ণ কীর্তন সম্পাদন করিয়া স্মরণীয় হইয়া আছেন। আমার পরিচিত কীর্তনিয়াগণের উল্লেখ করিতে গিয়া গদাধর দাস, অখিল মিস্ত্রি, বিষ্ণু দাস, বনওয়ারি দাস, অক্ষয় দাস ও মালিহাটির প্রেম দাসের নাম বাদ পড়িয়াছে, এইখানে স্মরণ করিতেছি। পৃষ্ঠা 242। শিক্ষিত সম্প্রদায় কীর্তন গানের প্রচারে যাহারা সাহায্য করিয়াছেন, তাহাদের মধ্যে স্বর্গগত দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মহাশয়ের নাম সর্বাগ্রে উল্লেখযোগ্য। পরবর্তীকালে কীর্তন শিক্ষা করিতে ও শিক্ষা দান করিতে শ্রীযুক্ত খগেন্দ্রনাথ মিত্র রায়বাহাদুর, নিত্যধামগত নবদ্বীপচন্দ্র ব্রজবাসী, ডাক্তার শ্রী ইন্দুভূষণ বসু, জগৎবন্ধু আশ্রমে শ্রী গোপী বন্ধু দাস, দেশবন্ধুর জামাতা স্বর্গগত সুধীরচন্দ্র রায় এবং কন্যা শ্রীমতী অপর্ণা দেবী যথেষ্ট যত্ন লইয়াছেন। ব্রজবাসীর নাম চিরস্মরণীয়। এর পরের লাইনে কয়েকটি তারকাচিহ্ন লাইন টানা আছে। পুস্তক প্রকাশ জন্য কলিকাতায় অবস্থিতিকালে সঙ্গীতাভিজ্ঞ কীর্তনানুরাগী স্নেহভাজন শ্রীমান রথীন্দ্রনাথ ঘোষ ও তদীয় পত্নী কল্যাণিয়া শ্রীমতী রেণুকণা দেবীর 198 বিবেকানন্দ রোড শ্রদ্ধা, স্নেহ ও যত্নে আমি আমার বয়স ও অসুস্থতার কথা বিস্মৃত হইয়াছিলাম। শ্রীমান মহাপ্রভুর পদপ্রান্তে শ্রীমান ও শ্রীমতীর কল্যাণ কামনা করিতেছি। আমার কুলদেবতা শ্রী শ্রী রাধা মদন গোপাল প্রভু জিউ, এই জন্য একটি পদে আমি গোপাল দাস ভণিতা দিয়াছি। আমার জ্যেষ্ঠ পৌত্রের নামও গোপাল। সুহৃদবর শ্রীযুক্ত ভুজঙ্গভূষণ কাব্যতীর্থ এই পুস্তকের প্রুফ দেখিয়া দিয়াছেন। পুস্তক পাঠে কাহারও কোনো উপকার হইলে উদ্যম সার্থক মনে করিব। 2রা আশ্বিন 1359 মহালয়া। 2. শ্রীমান মহাপ্রভুর কৃপায় পদাবলী পরিচয়ের 2য় সংস্করণ প্রকাশিত হইল। মাত্র 10 শতখানি পুস্তক নিঃশেষ হইতে দীর্ঘ 7 বৎসর লাগিল। অর্থাৎ বাংলার বৈষ্ণব সম্প্রদায়, শিক্ষিত সমাজ ও ছাত্রছাত্রীগণ মিলিয়া 7 বৎসরে এই 10 পুস্তক ক্রয় করিয়াছেন। অথচ উপন্যাস, ছোট গল্প বৎসরে হাজার হাজার বিকৃত হয়।
কোনো কোনো উপন্যাসের 1 বৎসরে 2টি সংস্করণ বিকাইয়া যায়। এইদিকে আমি বৈষ্ণব সম্প্রদায়, শিক্ষিত সমাজ ও কলিকাতা বিশ্ববিদ্যালয়ের দৃষ্টি আকর্ষণ করিতেছি। যাহা হোক, আমার জীবদ্দশায় সংসার হইতে চিরবিদায় গ্রহণের পূর্বেই পুস্তকখানির 2য় সংস্করণ দেখিতে পাইলাম। আমার মতো অযোগ্যের প্রতি শ্রীমান মহাপ্রভুর এই অহৈতুকী কৃপায় নিজেকে ধন্য মনে করিতেছি। অষ্টকালীয় নিত্যলীলা এই সংস্করণের নূতন সংযোজন। রস ও ভাব পরিচ্ছেদে রসের পরকীয়া লইয়া আলোচনা করিয়াছি। ডক্টর শ্রীযুক্ত সুবোধচন্দ্র সেনগুপ্ত মহাশয় তাহাদের সুসম্পাদিত গ্রন্থ ধন্যালোক গ্রন্থখানি আমাকে দান না করিলে ইহার সম্ভবপর হইত না। তাহাদের ধন্যালোক বাংলা সাহিত্য ভাণ্ডারকে আলোকিত ও সমৃদ্ধ করিয়াছে। শ্রীমান মহাপ্রভুর নিকট সম্পাদক যুগলের অভিনব অভ্যুদয় কামনা করিতেছি। পৃষ্ঠা 243। ছাপার ভুলের জন্য শুদ্ধিপত্র দিতে বাধ্য হইয়াছি। আমার দুরদৃষ্টবশত প্রভুপাদ গৌরগোপাল, হরিদাস দাস ও হরিদাস চট্টোপাধ্যায় ইহধাম হইতে প্রস্থান করিয়াছেন। তাহাদের উদ্দেশ্যে শোকার্ত অন্তরের শ্রদ্ধাঞ্জলি সমর্পণ করিলাম। পরিশেষে বাংলার অন্যতম শ্রেষ্ঠ কীর্তনিয়া প্রীতিভাজন শ্রীমান রথীন্দ্রনাথ ঘোষ, কীর্তন রস বারিধি এবং তাহার যোগ্যতমা সহধর্মিণী কল্যাণিয়া শ্রীমতী রেণুকণা দেবীকে অন্তরের আশীর্বাদ জানাইতেছি। তাহাদের শ্রদ্ধা সমৃদ্ধ স্নেহ সুমধুর আশ্রয় এবারেও আমাকে এই গ্রন্থ সম্পাদনে বহুল পরিমাণে সাহায্য করিয়াছে। শ্রীমতী সেবা আমার জীবনের পাথেয় হইয়াছে। শ্রী শ্রী গৌর নিত্যানন্দের, তাহাদের ভক্তবৃন্দের এবং শ্রী শ্রী রাধাকৃষ্ণের সুর তাল লয় শুদ্ধ রূপ গুণ ও লীলাগানের প্রচার শ্রীমান রথীন্দ্রনাথ জীবনের সর্বপ্রধান ব্রতরূপে গ্রহণ করিয়াছেন। শ্রীমান ও শ্রীমতীর কল্যাণ কামনা করিতেছি। সন 1366 সাল।